বার্ষিক 15% সুদে 8,000 টাকায় 6 মাসের সুদ কত? 8,000 টাকায় 15% কিভাবে বের করবে? 8,000 কে 15 দিয়ে গুণ করে দেন। 8,000 কে 15 দিয়ে গুণ না করে 15 কে 8 দিয়ে গুণ করেন প্রথমে। 5 8 40, 8 1 8, 8 9 10 11 12, 120 না? আর 3টা শূন্য দিয়ে দিলেন। সুদ বের করতে হবে। সুদ বের করতে হলে 2টা কেটে দিতে হবে। যেহেতু পার্সেন্ট বলছে, মানে 100 এর জন্য 2টা শূন্য বাদ। তাহলে আমরা 1 বছরের সুদ কত পেলাম? 1200। তো এখানে কি বলছে? 6 মাসের সুদ কত? 1 বছরে যদি 1200 হয়, তাহলে 6 মাসে কত হবে? 600। 6 মাস হচ্ছে 1 বছরের অর্ধেক। তাহলে 1 বছরের অর্ধেক হচ্ছে 600। এভাবে আমরা খুব সংক্ষেপে বের করতে পারি। এগুলো কিক নিয়মে কেটে কুটে কাটাছিড়া করে বের করার না। আর পার্সেন্টেজ বের করার আপনি সহজ সিস্টেমটা জানবেন। খুব সহজ। 15 কে 8 দিয়ে গুণ করবেন আর সাথে 3টা শূন্য জুড়ে দিবেন গুণ করে। তারপরে 2টা শূন্য বাদ দিয়ে দিবেন। তাহলে আমরা বার্ষিক সুদের হারটা পেয়ে যাব। তো যেহেতু 6 মাসের বলছে, তাহলে 6 মাসের অর্ধেক হচ্ছে 600। আচ্ছা, এখানে 6 মাসের না বলে যদি এখানে বলতো 8 মাসের, ধরলাম এখানে 8 মাসের সুদ কত? দেখেন, এটা কয় মাসের পেলাম? 1 বছরের। 1 বছরের মানে কি? 12 মাসের না? 1 বছর মানে 12 মাসের। তার মানে 12 মাসে হচ্ছে 1200। তাহলে 1 মাসে কত করে আসে? দেখেন তো, 1 মাসে আসে 100 করে। তাহলে 8 মাসে কত আসবে? 8 মাসে নিশ্চয়ই 100 কে কি করবেন? 8 দিয়ে গুণ দিবেন, 800। এভাবে আমরা সব উপায়ে বের করতে পারি। আপনি জাস্ট পার্সেন্টেজটা কিভাবে খুব দ্রুততার সাথে বের করা যায় এটা প্র্যাকটিস করবেন কয়েকবার। এটাই। যদি আচ্ছা, এখানে যদি বলা হতো 12 মাসের, 12 মাসের মানে 1 বছরের, ঠিক আছে? অথবা হ্যাঁ 12 মাসের। আচ্ছা 10 মাসের হলে কি হতো? আপনারা করেন তো। 10 মাসের হলে কত হতো? 1 মাস হয়েছে 100, তাহলে 10 মাস হয়েছে 1000। আচ্ছা, এখানে যদি আসেন, এখানে 2 বছরের সুদ কত? 2 বছরের সুদ কত? তাহলে কি কি পেলাম? 1 বছরে পেলাম 1200। তাহলে 2 বছরে কত হবে? 1200 কে 2 দিয়ে গুণ করেন, 2400। আর কিছু বুঝার বাকি আছে? আপনি জাস্ট পার্সেন্টেজটা কিভাবে দ্রুততার সাথে বের করা যায় এটাই। পার্সেন্টেজের সাথে আসলে গুণ করে দিবেন, গুণ করে 2টা শূন্য বাদ দিয়ে দিবেন। অথবা ডান থেকে দুই সংখ্যা বাদ দিয়ে দশমিক দিবেন। তো ডানের সবগুলো তো শূন্যগুলো ভ্যালুলেস হয়ে যায়, তাই না? সংখ্যা থাকলে সংখ্যা বসে থাকবে আর শূন্য থাকলে ভ্যালুলেস হয়ে যাবে। তারপরে আপনারা স্বভাবগত নিয়মে করতে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।